সময় হচ্ছে এখন 9:47 অ্যান্ড সিলেট থেকে বের হয়ে কোম্পানিগঞ্জের সুন্দর রাস্তা ধরে চলে আসলাম কোম্পানিগঞ্জের একদম শেষ সীমানার কাছাকাছি। অ্যান্ড নিচে একটা নদী, আর এখানে বালু খোদার কাজ চলতেছে, বালু নাকি মাটি, আর এখানে পাথরও ভাঙ্গায় এই যে মেশিন দিয়ে, বাট মেশিনগুলো এখন বন্ধ। খুবই কাছাকাছি চলে আসছি ভোলাগঞ্জের। ম্যাপ বলতেছে এখান থেকে আবার ডান দিকে মোড় নিতে হবে। আবার বামে একটা শার্প টার্ন আছে। এখানেও পাথর ভাঙার কাজ হয়, এই যে একটা হচ্ছে ওখানে। সাদা পাথর এখান থেকে আরো 3.7 কিলোমিটার। সময় বলতেছে 10 মিনিট, 11 মিনিট। যেমন জাফলং যাওয়ার পথে একদম শেষে দেখা যায় পাথর ভাঙার কাজ হয়, ঠিক সেরকম এখানেও দেখতে পাচ্ছি যে পাথর ভাঙতেছে। এটা কোন একটা বাজার, বাজারের নাম হচ্ছে দয়ার বাজার। উহু। এই তো হয়তো মেন রাস্তার এখানে চলে আসছি। মেন রাস্তা বলতে ভোলাগঞ্জের ঠিক রাস্তায়, মেন রাস্তায়। হয়তো অল্প কিছু অফরোডিং করতে হবে, নো প্রবলেম। যে সুন্দর রাস্তা ধরে আসছি, একটু অফরোডিং করতে গেলে প্যারা নেই। ও, একটু আস্তে, কেয়ারফুল। ব্রিজ থেকে আমি এই নদীটাই দেখছিলাম, আর এখানে কাজ করতেছে নৌকা করে অনেকেই, বাট এক্স্যাক্টলি কি কাজ করতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। ও, হ্যাঁ, এখানে বালু নেই, এখানে মাটি। এখানে কিছু ঘর বাড়িও আছে, লোকজন বসবাস করে এখানে। আমি কি ঠিক রাস্তায় আসছি? এটা মেবি ঠিক রাস্তা না। ম্যাপ আমাকে আবার ধোকা দিচ্ছে। কাউকে জিজ্ঞাসা করতে হবে। বাট ভিউ সুন্দর এখানকার। আচ্ছা, কাউকে জিজ্ঞাসা করে আবার ব্যাক করতেছি। চলে আসছি বাইক নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর। বাট এখানে সাদা পাথরের পরিমাণ খুবই কম, আর আশেপাশে পরিবেশটা দেখুন। আমার বাইক
একদম চুপচাপ, স্তব্ধ। সুন্দর আছে, বাট পাথর খুবই কম। আর আসার রাস্তাটা মারাত্মক, যাওয়ার সময় দেখাবো। ওকে, এই হচ্ছে ভোলাগঞ্জের পরিবেশ। এখান থেকে বের হয়ে আর আপনারা একটু দেখেন বের হওয়ার রাস্তাটা কিরকম মারাত্মক। এখানে কথা বলবো না, শুধু রাইড হবে, রাইড। ওখানে কি হয়েছে ভাইয়া? ও, পুলিশের অভিযান। ওই পড়িস না। ও হো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। জাস্ট রাস্তাটা দেখেন আর ফিল নেওয়ার ট্রাই করেন। একা আমি এখানে কেমনে আসলাম? এখন আমাকে এই উপরে উঠতে হবে। ও, ও পড়িস না, পড়িস না। আমি ভুল জায়গাতে উঠেছি মেবি। এখানে একা না আসাটাই বেটার। আমার এমনি যাওয়া দরকার ছিল। আহ, ও, ও, আল্লাহ, বেঁচে গেছি। না আমি পার যাইনি আর, এখান থেকে পড়ছি।
ও আমার অবস্থা পুরোই কাহিল হয়ে গেছে। আমি টার্নটা ভুল নিছি, আমার উচিত ছিল বাম দিক দিয়ে চলে যাওয়ার। আল্লাহ বাঁচাইছে, কোনো প্রবলেম হয়নি। আর এই হচ্ছে আসার রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসছি। যা একটু ঠান্ডা লাগতেছিল সেটাও চলে গেছে, পুরো বডি হিট হয়ে গেছে আমার। রাস্তা কীভাবে যায় আই ডোন্ট নো, জাস্ট রাস্তায় টায়ার ট্র্যাকসগুলো ফলো করতেছি আমি। ওইটা প্রবাবলি ইন্ডিয়া, ফেন্স দেখা যাচ্ছে। এখান দিয়ে মনে হয় বড় গাড়িও যায়, কিছু বড় বড় চাকার মার্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক রাস্তা দিয়ে বের হচ্ছি। দ্যাট ওয়াজ অ্যামেজিং, মারাত্মক অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমার। বাহ, একজন লোক বলল যে নদী পার হয়ে ওই পারে যাওয়া যায়, বাট সে রিস্ক আর নেইনি, কারণ একা, সাথে একজন থাকলে রিস্ক নেওয়া যেত। দুজনে বাইকটাই নামাই না ওই পার নিয়ে গেতাম, একা বলে আর রিস্ক নেইনি। ইনশাল্লাহ যদি আবারও কখনো সুযোগ হয় আবার আসা ট্রাই করব। ওকে, সো ভোলাগঞ্জের কাজকর্ম শেষ, এখন যাচ্ছি না, এখন এখান থেকে বের হয়ে আগে একটু পানি পুনি খাবো, তারপর বের হব বিছানাকান্দির উদ্দেশ্যে। এখানে লম্বা লম্বা বড় বড় বাঁশঝাড়, আসার সময় দেখি এক কাকু বাঁশঝাড় কাটতেছিল, মানে বাঁশ কাটতেছিল। ভালো লোক, আমাকে সাইড দিয়ে দিছে।
এই ছিল ভোলাগঞ্জ যাওয়ার বাইক নিয়ে রাস্তা। এখান থেকে আবার বের হলে মেন রোডের দিকে যাওয়া যায়। And let's cut the video here.